আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সবাই আমার পাশে থাকবেন, সবাই মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন এবং আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো প্রতিদিনের মতোই সকালবেলা উঠে আমি রান্না করার প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথমে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। অন্যদিকে রান্না করা তরকারি কিছু আছে, সেগুলো ফ্রিজ থেকে বের করে ফেলবো। আর একটা ভর্তা করার জন্য ভাজি রেডি করে রেখেছি, সেটা ভর্তা করতে হবে, সেটাও বের করে ফেলবো ফ্রিজ থেকে। আজকে সকালে আর রান্না তেমন কিছু নেই, রান্না করব না, এভাবেই আমি চলে যাব স্কুলে। আমার শাশুড়ি রান্না করবেন দুপুরবেলা। গত দিন থেকে প্রায় বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি হতেই আছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। তো জানি না কিভাবে স্কুলে যাব, চতুর্দিকে নাকি পানিতে ডুবে গিয়েছে রাস্তাঘাট, কি একটা অবস্থা। বৃষ্টি থামার কোনো কথাই নেই। এরই মধ্যে তারপরে স্কুলে যেতে হবে, কারণ আরহামের এক্সাম আছে। তো আমি আস্তে আস্তে করে ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে ফেললাম। এখন আমার ভাত রান্নাও হয়ে গিয়েছে। এখন আমি আরহামকে ডেকে তুলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। এ তো ভাজিটাও রেডি আছে, এটা শুধু ভর্তা বানিয়ে ফেলতে হবে। তো এদিকে আমি আরহামকে ঘুম থেকে তুলে রেডি করে ফেলেছি অলরেডি। এখন অটোওয়ালা আঙ্কেল আসবে, এর জন্য আমরা অপেক্ষা করছিলাম। এইদিকে সাদ সোনা পাখি তো ঘুম থেকে ওঠার পর থেকেই কান্না করছিল, তো এখন একটু চুপচাপ হয়ে গিয়েছে। এই তো আমরা রওনা হয়ে পড়েছি। প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত, দেখুন বাইরের কি একটা অবস্থা, সব দিকে পানি জমে জমে আছে। তো এখনও বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তো সবাই বের হয়েছে যার যার কাজে কাজে, যে যার মতো বের হয়ে গিয়েছে। সবাই মাথায় ছাতা দিয়েই বের হয়েছে। অনেকে বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, কেউ বা অফিসে যাচ্ছে, কেউ বা যে যার কাজে বের হয়ে গিয়েছে। ঠিক আমরা যেরকম আমাদের কাজে বের হয়েছি, তো কি আর করার, যেতেই হবে, বাচ্চার এক্সাম, তাছাড়া হয়তো বা এরকম বৃষ্টির মধ্যে যেতাম না। তো যাই হোক, আমরা রওনা হয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এই তো দেখুন, সব স্কুলে এক্সাম শুরু হয়ে গিয়েছে। বাচ্চাদের তো আসতেই হবে, এই বৃষ্টির মধ্যে শুধু বাচ্চাদের ভোগান্তি, আসতে তো হবেই। তো যাই হোক, বৃষ্টির সময় বৃষ্টি তো হবেই, আর আল্লাহর দেওয়া রহমত, এর মধ্যে স্কুলও করতে হবে, কোনো কাজ থেমে থাকবে না, সব কিছুই করতে হবে। যাই হোক, আমরা এখন স্কুলের দিকে যাই। এখান থেকে শুধু দেখেন চতুর্দিকে কি অবস্থা, পানি দিয়ে রাস্তা পর্যন্ত উঠে এসেছে পানি। ওই তো নিচের দিকে বাড়িগুলোতেও পানি উঠেছে মনে হয়। এই তো দেখুন, এই বাসাটাতে আরও পুরাই পানি, পুরো বাসার ভিতর পানি উঠে গিয়েছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। এই তো এই জমিগুলো সব ডুবে গিয়েছে, দুই পাশ শুধু পানি আর পানি। এই পানির মধ্যে মনে হয় মাছ হবে অনেক, যারা জেলে তারা মাছ ধরবে। তো এই তো আমরা স্কুলে পৌঁছে গিয়েছি, এখন বাচ্চাদের স্কুলে সাবধানে পৌঁছে দেওয়াই আমাদের কাজ। তো ছাতা নিয়ে ওদেরকে স্কুলের ভেতর পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে। সব মায়েরাই তাই করছিল, তো আমিও তাই করব। তারপর আমি আরহামকে স্কুলে দিয়ে আমি কোচিংয়ে চলে আসলাম। আসার পর সাদ ঘুমিয়ে পড়েছিল, ওকে ঘুমিয়ে দিয়েছি। ওই তো আমার সোনা পাখি ওখানে ক্লাসে বসে পরীক্ষা দিচ্ছিল, আর আমরা এখানে বসে আছি। আরহাম সাদ ঘুমিয়ে পড়েছে। তো এই তো এখন আরহামের ছুটি হওয়ার সময় এসে গিয়েছে।
সব মায়েরাই গেটে গিয়েছে ছাতা নিয়ে বাচ্চাকে রিসিভ করার জন্য। তো আমি যেতে পারি নাই, কারণ আমি ছাদ ঘুমিয়ে পড়েছিল, তাই আমি ছাদের পাশেই বসেছিলাম। আর আরহামের আন্টি আরহামকে নিতে গিয়েছে। ওই তো আরহাম আসছিল। আরহাম একাই ছাতা নিয়ে ওর হাতবোর্ড নিয়ে চলে আসতেছিল ওর আন্টির পিছে পিছে। বেশ কিছুদিন হলে আমি গেটে যেতেই পারছি না এই বৃষ্টির কারণে। বাচ্চাটা আমার একা একাই আন্টিদের সাথে আসে, দেখে শুনে রাস্তা পার হয়ে আসে। ওই তো আমার আরহামকে দেখা যায়। এই তো আমার ছেলেটা আমার কাছে চলে এসেছে। আমি জিজ্ঞাসা করছিলাম, বাবা পরীক্ষা কেমন হয়েছে? ও আমাকে আবার বলছিল, মা এরকম আমার পরীক্ষা ভালো হয়েছে। তো যাই হোক, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, ও যেন ভালো পরীক্ষা দিতে পারে, ও যেন সুস্থ থাকে, আমার বাচ্চারা যেন দুজনেই যেন সুস্থ থাকে। সবাই মাশাআল্লাহ বলবেন। এই তো আমার সোনা পাখিটা উঠে গিয়েছে, এখন খেলা করছিল। এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে ছাদেও মানে চতুর সাইড দিয়ে ভিজে গিয়েছে আমাদের বসার জায়গাটা। আমরা অল্প একটু জায়গার মধ্যে আজকে বসেছিলাম কেয়ার করার। তো এই তো কোচিং শেষে আমরা আবার বাসায় উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমরা প্রায় বাসার পাশেই চলে এসেছি। এই তো আমরা বাসায় চলে এসেছি, এখন আমরা ভিতরে যাব। প্রতিদিনের মতোই বাসায় ফিরে বাসা ক্লিনিংয়ের কাজ আমি শুরু করেছি। এদিকে আমার শাশুড়ি রান্না করে রেখেছেন, আমি শুধু বাসাটা ক্লিন করলাম এসে। তারপরে বাচ্চাদের গোসল দেওয়া, খাওয়ানো, এসব কাজ করতে করতেই আমার প্রায় 4টে-5টা বেজে যায়। তো যাই হোক, আমি বাসাটা ক্লিন করে ফেললাম। বাসা ক্লিনের পর আমি গোসল টোসল দিয়ে আমরা রেডি হয়ে পড়েছিলাম। আজকে আবার আরহামের পাপা আমাদেরকে একটু বাইরে খেতে নিয়ে যাবে, এজন্য তাড়াহুড়ো করছিলাম। কাজ কমপ্লিট করার পর আমি গোসল দিয়ে রেডি হয়ে যাব, বাচ্চাদের রেডি করতে হবে। তো দেখতে থাকুন আজকে আমরা কোথায় যাই। এই তো আমার বাসা ক্লিন করা মোটামুটি শেষ। আমি এখন অন্য কাজে চলে যাব। বাসা ক্লিন করা শেষ। এই তো আমরা রেডি হয়ে পড়েছি। আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, আরহামের পাপা আমাদেরকে খেতে নিয়ে যাবে। এই তো আমরা চলে এসেছি। এটা আমাদের বাসার পাশেরই একটা কাছে একটা রেস্টুরেন্ট নতুন হয়েছে। এটা হচ্ছে মিট বক্স একটা রেস্টুরেন্ট, অনেক ভালো। এর আগেও আমরা খেয়েছি। তো এখানে আমরা আজকে রাতের ডিনার করব, এই জন্য আসলাম। তো প্রথমেই আমরা আগে অর্ডারটা দিয়ে দিলাম, খাবার রেডি হতে থাক, তারপর আমরা বসে থাকবো। এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজার, আমাদের কাছে ভালোই লাগে। দামের দিক থেকেও অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন আপনারা। তো আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন, অনেক ভালো। তো এটার লোকেশন হচ্ছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অপোজিটে রাস্তাতেই আপনারা পেয়ে যাবেন। আর এটা অবশ্যই পুরাতন ভবন। এই রাস্তাটি কলেজ বটতলা নামে পরিচিত। তো অবশ্যই আপনারা আসবেন আর ট্রাই করবেন। তো আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম। আরহাম বসেছিল, ওর অনেক ক্ষুধা পেয়েছে। আর আরহামের পাপা সাদকে নিয়ে ঘোরাঘুরি করছিল। ওই তো দেখুন, বাচ্চাকে নিয়ে ঘোরাঘুরি করছিল আর খেলা করছিল। এরই মধ্যে আমাদের খাবার আসতে শুরু করেছে। প্রথমে পিৎজা দিয়ে গিয়েছে, এখন আমরা এটা খেয়ে নেব।
একে একেই খাবার আসতেছিল, একটা একটা করে রেডি হচ্ছিল, একটা একটা করে আসতেছিল। এই তো আরহামের পাপার খাবারও চলে এসেছে, ও এখন খেয়ে নেবে। আর ওদের স্পেশাল ডিশ হচ্ছে এই তো মিট বক্স। আমরা ক্লাসিক মিট বক্সটি অর্ডার করেছিলাম, এটা আমাদের বরাবরই অনেক ভালো লাগে, অনেক মজার হয় এটা। তো আমরা খেয়ে নিচ্ছিলাম, আরহাম তো অনেক মজা করে খাচ্ছিল। আর এই আমার ছোট্ট সোনা পাখিটা তো খেতেই দিচ্ছিল না, অনেক ডিস্টার্ব করছিল। ও আসলে মাটিতে নেমে খেলার চেষ্টা করছিল, তো মাটিতে তো নেমে দেওয়া যাবে না। তো এই তো আরহামের পাপড় খাবারটা খেয়ে নিচ্ছিল, আমি মিট বক্স থেকে একটু মিট নিয়েছিলাম। আর বার্গার 2টা অর্ডার করেছিলাম, আমি জানি আমার ছেলে একটা পুরোটা খেতে পারবে না, এজন্য 2টা অর্ডার করেছিলাম। আমি আর আরহাম মিলে একটা শেষ করেছিলাম, আর আরহামের পাপা একটা খেয়েছিল। এই তো দেখুন আরহাম কতটুকু খেয়েছে, খাওয়ার পরে আমাকে দিয়ে দিয়েছে। তো মিট বক্সটা তো বরাবরই অনেক ভালো লাগে, আর ওদের এই চিজ বার্গারটা অনেক ভালো ছিল, মজাই ছিল। তারপর চাউমিন অর্ডার করেছিলাম, সেটা তো আমরা খেতেই পারিনি, অল্পটুকু খেয়ে নেওয়ার পরে পার্সেল করে নিয়েছিলাম। সাদকে ওর বাবার কাছে দিয়ে আমি একটু খেয়ে নেব, ওর বাবা নিয়ে আছে আর আমি খাচ্ছিলাম। তো আমি খাওয়ার পর আবার আমি সাদকে নেব, ওর বাবা আবার খেয়ে নেবে। বাচ্চাদের নিয়ে আসলে এরকমই হয়। তো যাই হোক, আমরা এখন খেয়ে নিই। এদের সব খাবারই মোটামুটি আমার কাছে ভালোই লাগে, তবে আমার কাছে মনে হয় মিট বক্সটা বেস্ট, আমার কাছে ভালো লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে স্যান্ডউইচটা অনেক ভালো লাগে, আজকের পিৎজাটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। এই তো আরহামের পাপার বার্গারটা চলে এসেছে, এখন আরহামের পাপা বার্গারটা খেয়ে নেবে। তো ওর অলরেডি পেট ভরে গিয়েছিল, এজন্য ও হাফ কেটে নিয়েছিল খাওয়ার জন্য, আর হাফটা পার্সেল করে নেওয়া হবে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি, আমরা বাসায় চলে যাব এখন। এই তো এখন আমরা বাসায় চলে এসেছি। তো আরেকটা খাবার বাকি ছিল, সেটা হচ্ছে আমরা আইসক্রিম খেতে চেয়েছিলাম আরহামের পাপার কাছে। তো ও আবার আইসক্রিম নিয়ে এসেছে আমাদের জন্য, তো আমরা মজা করে এখন খেয়ে নেব আইসক্রিমটা। তো আজকের ভিডিও আর বড় করব না, আজকে ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।